ফিরে এলাম বিরতির পর। বোলপুরের সুরিপাড়ার একটি পুকুর পাড় থেকে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতের পরিচয় জানা যায়নি। বোলপুরে পুকুর থেকে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ। মৃতের পরিচয় জানা যায়নি। শুক্রবার সকালে বোলপুরের সুরিপাড়ায় গঙ্গাসাগর পুকুরে জলের ধারে ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় বোলপুর থানায়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। আমরা সকালবেলাতে ঘুম থেকে উঠে খবর পাই যে এখানে পুকুরের মধ্যে একজনের হাত লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা এসে ওটাই দেখি যে শুধুমাত্র একটা হাত বেরিয়ে আছে এবং সেই মতো আমরা পুলিশকে খবর দিই এবং পুলিশ আসে, এসে বইটা এখন তুলে রেখেছে। এখন আমরা তো বুঝতে পারছি না যে কে বটে। আমরা সবাই দেখছি, চেনার চেষ্টা করছি, কিন্তু বুঝতে পারছি না যে ছুরিপাড়ার না কাশিমবাজারের না কাছিটিপট্টি কিংবা হাটতলার, আমরা কিছুই বুঝতে পারছি না। বডিটা দেখে তো আমরা কিছুই বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছি না বডিটা দেখে। আর জলের মধ্যে আমরা তো সকালে উঠে দেখেছি, এরপরে কখন মারা গেছে, কখন কি ব্যাপার হয়েছে এখন আমরা তো সেটা দেখিনি। বিদর্পণ সংবাদ, বোলপুর। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১১২তম জন্মদিন সাড়ম্বরে পালিত হলো সিউড়িতে। আবৃত্তি ও সঙ্গীতের মধ্যে দিয়ে স্মরণ করা হয় শ্যামাপ্রসাদকে। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১১২তম জন্মদিন ছিল শুক্রবার। জাতীয়তাবাদী এই নেতার জন্মদিন উপলক্ষে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মারক সমিতির সিউড়ি শাখার পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রামরঞ্জন পৌর ভবনের রামকৃষ্ণ মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলন ও ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে। আবৃত্তি পাঠ ও সঙ্গীত পরিবেশিত হয় এদিনের অনুষ্ঠানে। অনেকের ধারণা আছে স্কুলে অথবা কলেজে রাজনীতি না করলে সে নাকি রাজনীতিবিদ হয় না। এটার প্রতিবাদ হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। উনি যখন কলেজে পড়েছেন, উনি যখন স্কুলে পড়েছেন, উনি যখন ইউনিভার্সিটি পড়েছেন, রাজনীতির অঙ্গনে তাকে দেখা যায়নি। বাবা তাকে করা মানে শাসনের মধ্যে রেখেছিলেন, আসতে দেননি। একটি কথা মনে রাখবেন, গান্ধীজি যখন ডাক দিলেন তোমরা স্কুল কলেজ ছেড়ে দিয়ে চলে এসো, 1 বছরের মধ্যে আমি স্বাধীনতা এনে দেবো, স্কুল কলেজ বন্ধ হয়ে গেল। ক্যালকাটা ইউনিভার্সিটি। বিদর্পণ সংবাদ, সিউড়ি। এখন খবর এক নজরে। সাঁইথিয়া থানার মাঝি গ্রামে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো এক গৃহবধূর মৃতদেহ। মৃতার নাম সন্তোষী বড়াল। কিছু খুললেন না, আমি ঘুম থেকে নিচে আসলাম না, দেখছি মা আমার ঘুমোচ্ছে, ফিরে দেখছি মা ঝুলন আছে। সকালে উঠে নিয়ে তারপরে কি করলে? তারপর দিদিকে ডাকলাম, নিয়ে তারপর দিদি এসে বাবুকে ডাকলো, গোপী পাড়া। শেষ করার আগে হেডলাইন্স আরো একবার। সাঁইথিয়া ব্লকের বাগডোলা গ্রামে 100 দিনের প্রকল্পে পুকুর সংস্কারের কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। সিউড়ি থানার ধল্লা গ্রামে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হলো এক ছাত্রী। ক্ষুব্ধ জনতা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন। রামপুরহাট নারায়ণপুর রাস্তার বেহাল অবস্থা। সারাইয়ের দাবিতে রাস্তা কেটে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১১২তম জন্মদিন পালিত হলো সাড়ম্বরে।
বীরদর্পণ সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।